ছোট জামাই কোটিপতি আর বড় জামাই রিক্সা চালক। বড় মেয়ে প্রেম করে রিক্সা চালককে বিয়ে করে, অতঃপর লুঙ্গি এবং গামছা পরে শ্বশুরবাড়ি আসে কচু নিয়ে। এই অবস্থায় শাশুড়ি এবং ছোট বোন দেখে অপমান করলো বড় জামাইকে। অতঃপর ছোট জামাই যা করলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। ভিডিওটি শেয়ার করবেন। আসো, আজকে অনেক মজা হইব। পোলা মাংস রান্না করব, আমরা ওগুলা খামু। হ্যাঁ হ্যাঁ, আমরা তো খাবোই। আর আম্মা আম করে দেখলে অনেক খুশি হইব। তুমি তো আইতেই চাও নাই। ও অনেক দিন পরে আইছি আম্মা এইভাবে। মা দেখো, নাচতে নাচতে তোমার বড় মেয়ে আর তার জামাই চলে আসছে পোলাও মাংস খাওয়ার জন্য। বুঝো না কিছু তুমি? এই ফকিন্নির বাচ্চারা, তোরা আমাদের বাড়িতে কেন আসছিস? হ্যাঁ, আমাদের বাড়িতে না তোদের মতো ফকিন্নিদের কোনো জায়গা নেই। কি নিয়ে আসছিস? কচু? দেখো মা, তোমার বড় মেয়ের জামাই কচু আর মিষ্টি নিয়ে আসছে, তাও আবার 1 কেজি। মা, তোমার মান সম্মান আর কিছু রইলো না। তোমাকে কে বলেছে এই ফকিন্নিদেরও দাওয়াত করতে? এই তোরা যা তো, যা আমাদের বাড়ি থেকে বের হ। হ্যাঁ, ঠিকই বলছিস। এই দেখ, ও আমার মতে বিয়ে করে আজ কত সুখে আছে, আর তুই তুই কি করেছিস রে? একটা জাত ছোট লোককে বিয়ে করছিস। ছি 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 ছি, তুই তো আমার মান সম্মান সব ডুবিয়ে দিয়েছিস। আজকে আবার এইগুলো নিয়ে এখানে আসছিস। এই, তোর বাবা মা কি এগুলো খায়? তোর বোন কি এগুলো খায়? দেখেছিলি এই বাড়িতে এ ধরনের খাবার কখনো হয়? ছোট লোক কোথাকার। আর আরে দেখো না, তুমি ওদের কি বলছো? জীবনে কি ওরা মাছ মাংস চোখে দেখেছে নাকি? দেখো না, একটা রিকশাওয়ালা দিন মজুরি করে খায়, তাকে বিয়ে করেছে। এর চাইতে ভালো কি আনবে তোমার জন্য? তুমিই বলো, কি আশা করছো তুমি তোমার বড় মেয়ে আর তার জামাই থেকে? সেটাই তো ভাবছি। দেখ কি ড্রেস পরে এসেছে এই বাড়িতে, কত লোকজন আমার বাসাতে। এই, তুই এই মুহূর্তে ওকে নিয়ে চলে যা, যা বলছি। আম্মা, আপনি এইসব কি কইতাছেন? গরিবরা কি মানুষ না? আর আমি আমি এইভাবে আসছি, তাতে আপনার কাছে আমি ছোট লোক হয়ে গেছি? আম্মা, টাকা পয়সা থাকলেই কি মানুষ বড় লোক হয় না? হয়তো আমার টাকা পয়সা নাই, কিন্তু আপনার মেয়ের জিজ্ঞেস করেন, আপনার মেয়ের আমি অসুখে রাখি নাই। ওরে ওরে ভালোই রাখছি আমি। কি হলো? আমি তোমারে কইছি না তোমাকে বাড়ি যাবো না? আজকে বিয়ে হয়েছে তোমার আমার, 2 বছর হয়ে গেছে। আমি আমি একবারও আসতে চাইনি। তুমি তুমি আমার জোর কইরা কইছো, তাই আমি আইছি। এম শুনো, তোমার বোন তোমার মায়ের কথা শুনো। মা, তুমি এসব কি কইতাছো? তুমি আমগুলো এমনি কথা কইতাছো কেন? তুমি যদি আমগুলো অপমানই করবা, তাহলে আমগুলো দাওয়াত কেন দিলা? ও তো আইতে চায় নাই, আমি তোরে জোর করে এই বাড়িতে নিয়ে আইছি। আর আমগো জোরটুক সামর্থ্য ছিল তোরটুকুই আমরা নিয়ে আসছি। এগুলো আমগো ক্ষেতের, ও নিজের হাত দিয়া চাষ করছে। আমরা ভাবছি আমরা যদি এগুলো নিয়ে আই তাহলে তুমি অনেক খুশি হইবা, অথচ তঙ্গু মুখ দিয়া যা আইতাছে তা বইলেই আমগো অপমান করতেছো। আচ্ছা মা, একটা কথা কওছে, ও তোমার ছোট মেয়ে হলে আমি কি তোমার মেয়ে না? তুমি কেমনে পারলা তোমার ছোট জামাইয়ের সামনে তোমার বড় জামাইয়ের অপমান করতে? চুপ কর, আর একটাও কথা বলবি না। আমি তোকে তো মেয়ে হিসাবে মানি না। আমার একটাই মেয়ে, সে হচ্ছে এই আমার মেয়ে। আর জামাই, দেখ তোর জামাইয়ের দিকে তাকিয়ে দেখ, পরনে কিরকম লুঙ্গি, গায়ে একটা গামছা, পচা গন্ধ আসতেছে। আর এগুলো কি নিয়ে আসছিস? কচু কচু ঘেচু আর মিষ্টির প্যাকেট। মিষ্টির প্যাকেটে মিষ্টি আছে কিনা তাও সন্দেহ আছে। আর আমার জামাইয়ের দিকে দেখ, সে দামি গাড়ি নিয়ে ঘোরে, লক্ষ টাকা ইনকাম করে। আরে মা, তুমি কাকে কি বলছো বলো তো? তোমার বড় মেয়ের অবস্থা দেখো না, রিকশাওয়ালাকে বিয়ে করে একদম তার আচার আচরণ সব কিছু শিখে গিয়েছে। ভাষা দেখেছো কেমন গাইয়াদের মতো কথা বলছে? ছি ছি ছি। আর পোশাকের কথা কি বলবো? আর হ্যাঁ, একটু আগে তুই কি যেন বলেছিলি, তোকে দাওয়াত দিয়ে অপমান কেন করছি? তোকে দাওয়াত দেওয়া হয়নি, শুধু তোকে কল করে আনিয়েছি কারণ আজকে আমাদের বাড়িতে এত বড় একটা প্রোগ্রাম হয়েছে, এত ভালো খাওয়া দাওয়া হচ্ছে। সেখানে তোদের মধ্যে কিছু ফকির মিসকিনকেও খাওয়াচ্ছি আমরা, তাদের খাওয়ার সুযোগ আছে। তার জন্যই তোকে আর তোর জামাইকে দাওয়াত করেছি। কারণ তোর রিকশাওয়ালা জামাই তোকে কি না কি খাওয়ায়, হয়তো আছে মাসে বছরে একদিন মাছ মাংস চোখেই দেখিস না, আর তার জন্যই তোদেরকে ডেকে আনা হয়েছে। তোদের মতো ফকিরদের সাথে কথা বলতেই তো আমার ঘৃণা লাগছে। মা চলো তো, আমাদের লেট হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, তোদের জন্য কিন্তু আজকে ভালো একটা সুযোগ আছে। বাড়িতে এত ভালো রান্না বান্না হয়েছে, মাছ মাংস পোলাও খাসির মাংস, এগুলো খেয়ে যা। কারণ তোর জামাই রিকশাওয়ালা জামাই কখন না কখন তোকে এসব খাওয়াবে,
তার তো কোনো ঠিক নেই, কারণ তোর এই রিক্সাওয়ালা জামাই সারা বছর ইনকাম করেও তোকে মাছ মাংস খাওয়াতে পারবে না। ও আরেকটা কথা তো তোকে বলতেই ভুলে গেছি, এই সব কিছুর আয়োজন কে করেছে জানিস? আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড 5টা খাসি এনেছে, 2টো গরু এনেছে, আর 20 কেজি মিষ্টি। এসব তোর জামাই 1000 বছর চেষ্টা করলেও পারতো না। আর তুই কি না তোর সাথে আমার তুলনা করিস? ছি ছি ছি। শোন, বাড়ির পিছনে জায়গাটাতে ফকির মিসকিনরা বসে খাওয়া দাওয়া করছে, যা তোরা হাজব্যান্ড ওয়াইফ মিলে ওখানে খাওয়া দাওয়া কর। আমাদের আরো বিহেভি গেস্ট আসছে তো, তাদের আমরা রিসিভ করার জন্য দাঁড়িয়েছি। যা তো এখান থেকে। হ বোন, তুই ঠিকই কইছস, আমরা চলেই যাবো। আর শোন, তোর জামাইয়ের হয়তো বা অনেক টাকা পয়সা আছে, এই জন্য এত বড় একটা আয়োজন করতে পারছে। আমার জামাইয়ের তো কোনো টাকা পয়সাই নাই, রিক্সা চালায়, দিন আনে দিন খায়। আমরা চলেই যাবো, চিন্তা করিস না, চলো আমরা চলে যাই। হ, আমরা চলেই যাবো। আমাদের মতো গরিবদের পেটে এরকম দামি দামি খাবার সইব না। মা, আপনারা 2টা কথা কই। আমার হয়তো টাকা পয়সা নাই, আমি আমি রিক্সা চালাই খাই, তাই হয়তো আপনার ছোট জামাইয়ের মতো এরকম গরু খাসি মিষ্টি আনতে পারি নাই। তবে মা জানেন, আমি যে রিক্সা চালাইয়া 300, 400, 500 টাকা ইনকাম করি, তাতে আমি অনেক শান্তি পাই। আর একটা কথা মা, জানেন আমাদের বিয়ে হয়েছে আজকে 2 বছর হইল, কোনোদিন আপনার বাসায় আসি নাই। আজকে অনেক আশা ভরসা নিয়ে আইছি মা। ভাবছি আমাদেরকে এইভাবে দেখলে আপনি অনেক খুশি হইবেন, কিন্তু না, আপনি যে এতটা খুশি হইবেন আমরা ভাবতে পারি নাই। মা, গরিব মানুষের টাকা পয়সা না থাকলে কোনো সম্মান নেই, দাম নেই। যাদের টাকা পয়সা আছে তাদেরই একমাত্র দাম আছে। আমাদের যেহেতু সামর্থ্য নাই, আমরা আর এখানে যাব না, আমরা চলে যাচ্ছি। মা, ভালো থাকবেন। এই চলো। দাঁড়ান দুলা ভাই, এটা ধরো। আরে তোমার আবার কি হলো? চুপ করো তুমি। দুলা ভাইটা আমার কাছে দেন। তুমি এসব কি করতেছো? তুমি কি পাগল হইছো? তুমি আর একটাও কথা বলবে না। সজীব, সজীব, এ নাও, এটা বাসায় নিয়ে যাও। আরে আমি তো কিছুই বুঝতেছি না, এগুলো নোংরা জিনিস বাসায় নিয়ে যাবে মানে? তুমি আর একটাও কথা বলবে না, এতক্ষণ অনেক কিছু বলেছো। আর আপনি কোথায় যাবেন? আপনি এই বাড়ির বড় জামাই, আপনার সম্মান আমার থেকে এই বাড়িতে অনেক বেশি। তাই আপনি যদি এই বাড়ি থেকে চলে যান, তাহলে আমিও এই বাড়ি থেকে চলে যাব। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এসব কি বলতেছো? এই ফকিন্নিদের সমান তোমার আগে মানে? এই ফকিন্নিদের জায়গা এই বাড়িতে নেই, তাদেরকে যেতে দাও তুমি। না, ওনারা এখান থেকে কোথাও যাবে না। যদি যেতে হয় তাহলে আমি এখান থেকে চলে যাব, কারণ যে বাড়িতে বড় জামাইয়ের বড় মেয়ের কোনো সম্মান নেই, সেই বাড়িতে আমি থাকবো না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমরা তো এতদিন আমাকে বলেছিলে বড় ভাইয়ের আর বড় আপুর নাকি ব্যবহার ভালো না, তাদের নাকি মন মানসিকতা ভালো না, কিন্তু আমি আজকে তো দেখলাম তোমাদের ব্যবহার ভালো না, তোমাদের মন মানসিকতা ভালো না। তোমাদের মন মানসিকতা যে এতটা খারাপ সেটা আমি আগে জানতাম না। আচ্ছা, আজকে তো বড় ভাইয়ের টাকা নাই, বড় ভাই রিক্সা চালায়, এই জন্য তোমরা বড় ভাইয়ের সাথে এরকম ব্যবহার করতেছো। আমার যদি টাকা না থাকতো, আমি যদি রিক্সা চালাতাম, তাহলে তো তোমরা আমাকেও এইভাবে অপমান করতে, আমাকেও রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে, তাই না? আর তোমার কথা আর কি বলবো মা, আপনাকে একটা কথা বলি, আপনি তো মা, আপনি কিভাবে পারলেন আপনার 2 মেয়েকে 2 চোখে দেখতে? শুনুন মা, যে বাড়িতে বড় জামাইকে সম্মান দেওয়া হয় না, সেই বাড়িতে আমিও থাকবো না। আর মা, আপনাকে একটা কথা বলি, যেদিন আপনি আপনার 2 মেয়েকে 1 চোখে দেখতে পারবেন, সেদিন আমি আপনার মেয়েকে নিয়ে যাব। আপনার মেয়েকে আমি আপনার কাছে রেখে গেলাম। ভাইয়া চলেন।